কি বুঝলে? হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, বাপ বলিতা মা মার খাবে, না বলিতা বাপ ব্যাং খাবে। এরকম একটা মাছ ধরে এনেছে ঘরের কর্তা, মাছটা বুনিয়ে টুনিয়ে রেখেছে, বিড়ালে মেরে দিয়েছে। এবারে দেখলে স্বামী খুব কড়া, মারধর করবে, ও ভালো মোটা বড় বড় ব্যাং টরাচ্ছে, সুন্দর করে রেঁধেছে। বাপ বেটাই খেতে বসছে, বেটা ব্যাং রাঁধা দেখেছে। বেটা এবারে বলছে বলিতা মা মার খাবে, না বলিতা বাপ ব্যাং খাবে। আল্লাহ আমি কি করবো গো? তোমরা হাসছো যে মহিলাটা বুঝতে পারো নাই। মানে হালাল হারাম করতে আছে করতে নাই যদি বলে দিই তো মৌলবিকার মসজিদে রাখবে না। আল্লাহ বললে, না বললে তুমি রাগ করবে, বললে এরা ছাড়িয়ে দিবে। সেগুলো চুপচাপ থাকি, যা হয় হবে। কি বলছেন আপনারা? সুদ হারাম, বাড়ি হারাম, তাড়ি হারাম, কাউকে বলতে হবে না। খুলুন কেতাব, আল হালাল ও বাইয়িন ওয়াল হারাম ও বাইয়িন। হালাল প্রকাশ্যে, হারাম প্রকাশ্যে। সুদ হারাম, বাড়ি হারাম, তাড়ি হারাম, মদ হারাম বলে দিয়ে আছে। ও আবার জিজ্ঞেস করতে হবে কেন? এক একটা বাড়ি কি জিনিস, বাড়ি কি জিনিস বলবো? এরা জানে, এরা বলে না, চালাক লোক। দেখছে 22 বছর এখানে আমাকে থাকতে হবে, বলবো না, যাই হবে। কিন্তু আমি বলে দিই, কারণ আমি জানছি আমি একবার এই যে বাংলা আর কোনোদিন আসবো না, বলবো। আরে কেউ যদি এতেকাপ করে তো স্ত্রী তার ইফতারিটা মসজিদে পৌঁছে দিতে পাবে পর্দার সাথে, ঘুমটা টেনে আলোক নামিয়ে দেবে, চলে যাবে। এতেকাপওয়ালা বেরিয়ে নাস্তা নিয়ে ঢুকে পড়বে, এটাই মশলা। মাঠে যদি থাকে স্ত্রী পর্দার সাথে তার নাস্তা নিয়ে মাঠে নামিয়ে দিতে পাবে, পর্দার সাথে চলে আসবে। কিন্তু আমরা মহিলাটা বলি না কেন? যদি ইফতারি দিতে যায় তখন সেই বেকারের বাপ বলবে বসো বসো, আর 2 দিন আছে, তুমি কেমন আছো বলো করে গায়ে হাত বুলিয়ে ইতিকাফের 12 বাজিয়ে যা সালা। ওয়ালা তুবাশিরুহুন্না আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ। তোমরা ইতিকাফ অবস্থায় স্ত্রী গমন করো না, এইটাই আল্লাহর সীমা এবং বিধান। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। সেখানে আমরা মহিলা বলি না, উপোস থাকবি, বউ যাবে না ইতিকাফ তোর ইফতারি দিতে, কিন্তু যেতে পাবে। বলি না কেন? তোমাদের জ্বলনে। কেমন আছো, আর 2 দিন আছে, কিছু মনে করো না, শুননা, বাস ইতিকাফের 12 বাজিয়ে দিলে যার দিকে লিখা। हेसो ना हेसो ना, इस घर को आग लगी है घर की चिराग से, इस घर को आग लगी है घर की चिराग से। की देवबंदी, बेरेली, पाथरचापड़ी, कुष्टिगिरी, बागमारी, आजानगाछी, हड़हड़े, ललडांगा पीर, आटडांगा तेना पीर, माताल पीर, ढेला पीर, हठाৎ पीर, স্বপনে পীর, বাপের জামা গায়ে দেয় পীর। কত রকম হলো? 12 আর 3 15 হয়েছে, এখনো 3টে আছে। इस घर को आग लगी है घर की चिराग से। এবারে কোরআন কি বললো? ফাম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ইলা আখিরিল আয়াত। বলছে যাদের বুকে পাপ আছে তারা কোরআনের অস্পষ্ট আয়াতের উপরে, আলিফ লাম মিম হা মিম আইন সিন কফ, এর অর্থ মর্ম ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। লা ইয়ালামুনাহুন্না ইল্লাল্লাহ। ছোট্ট একটা মিম লেখা আছে দেখবেন, ওয়াকফে লাজিম। ওয়াকফুন মানে দাঁড়ানো, লাজিমুন মানে অবশ্য বা কর্তব্য। এখানে দাঁড়াতেই হবে, তা না হলে মানে পাল্টে যাবে। কেউ জানে না ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহ। ও রাসিখুনা ফিল ইলম, রাসিক মানে হচ্ছে গভীরতা, ভেতরে ঢুকে যাওয়া। ও রাসিখুনা ফিল ইলম, যাদেরকে ইলমের পাণ্ডিত্য দান করেছি, ইয়াকুলুন, তারা বলে আমান্না বিহি কুল্লু মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আমরা কোরআনের উপরে ঈমান এনেছি, এটা সব আল্লাহর পাঠানো। গুণীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, দিনদার, পরেজগার, মুত্তাকিরা। এই বাবা, এটার কিছু বুঝলে? ফাম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের বুক টেরা, বুকে বক্রতা, তারা ওইগুলোর আজে বাজে কি বলে জানো?
ভেদ আছে, ভেদ বাবা, মারে পাক। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, মোজ দাড়ি দুজনাই, যদ্দূর যাবি যা। তারা হলো মারে ফাতের ফকির, আর আমাদের লেগে বলছে ওরা উস্তাদজি। এক জায়গায় খুব মোনাজারা হচ্ছে, ইনাকে দাওয়াত দেওয়া হলো, তোমাকে সামনে পেয়েছি বলে বলছি, কিছু মনে করেন না। ইনাকে দাওয়াত দেওয়া হলো, আর কোনোদিন কোনো মোল সাহেব আমার সামনে বসবে না, যা হলো আজকে শফিক বাবু। ইনাকে বললে আমাদের এখানে একটা বাজে পীর হয়েছে, সে বলছে আরে নামাজ পড়ে কি করবি, আল্লাহ জিকির কর। কি নামাজ নাই। ইনি বললেন আমি মুনাজারা করবো, নামাজ আছে কি নাই দেখবো। বললে কেয়াম কর, বলে কেয়াম নাই। ইনি বললে কেয়াম ফরজ। কেয়াম ফরজ বটে কিনা নয় এটা জানে না। এই নামাজে দাঁড়ানো কি? আমাকে পরশু আমার একটা ছাত্র জিজ্ঞেস করেছিল কেয়াম করতে, বলছে করবো। আমরা সারা রাত করবি রে, যেন তারা পড়ে মরিয়ে যায়। কেয়াম করবি না কেন? বোকারা কোথাকার, কেয়াম ফরজ। তো আমি যেটা বলছিলাম কি বাবা, মুনাজারা করতে ডেকেছে, আর কোরআন বলছে ওয়াইজা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ যদি মূর্খমি করে বলে আসসালামু আলাইকুম। আমার সময় নেই ভাই, পরে কথা বলবো, তা নাহলে তোমাকে শুদ্ধ গুনাহগার করে দিবে। এটা কোরআন। ওয়াইজা খাতাবাহুল জাহিলুনা, খাতাবা মুখাতিব হোনা, আমনা সামনা বাতচিত করনা। যদি জাহিল তর্ক করে ক্বালু সালামা, বলো ভাই আমার একটু কাজ আছে, পরে কথা বলবো, তুমি এড়িয়ে যাও। তিনার সঙ্গে মোনাজারা করবে চলেইছে। ইনি এক গাড়ি বই নিয়ে চলেইছে পান্ডুয়া থেকে, দেখার কে রাতের বই একবারই। তারপরে সে চলেইছে খালি হাতে, যে তুমি আগে বলবে না আমি আগে বলবো। ইনি বললেন যে তুমি বলো, এই তো জানছো ওকে উড়িয়ে দেবো। ইন্নি উড়িয়ে দেবেনকে সালাসাতা শুনুতিন কাইফা উকাদ্দিমুকা ইয কুনতা বিমাদি উম্মুকা সাবিয়া হালাদা তাতাকাল্লামু ফি লুগাতিল আরাবিয়া। এরকম মনে মনে করে এইছে। সে তো এইসব কিছুই জানে না, সে আমার মতন ইংরেজি জানে। আমরা একটা ইংরেজি বলবো, আই এম গোয়িং টু কাদাই কাদাই পিচিলিং টু থাপাস। এমএ পাস করা লোকও মানে বলতে পারবে না। এটা আমাদের ক্লাস 10-এর ইংরেজি। তো ইনি যে উর্দু ঝাড়বে মনে করে এইছে, সেই বুকাটা বললে উস্তাদজিটা তুমি আগে বলবে না আমি আগে বলবো। ই তো বললে যখন উড়িয়ে দেবো, বলে তুমি বলো। সে বললে তা নাকা তু না না নাকা নু না। তখন ইনার মানে উজু ভেঙ্গেছে যে শালা এটা তো কোনো কেতাবে নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, ফেকাতেও নাই, উসুলেও নাই, মিজানেও নাই, মুন সাহেবেও নাই। ফালা ফালা ফালু ফালা ফালা ফালদা ফালদা ফালতু 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 পড়েছি। সেটা তা নাকা তু না না নাকা নু না, কোথা থেকে বললে কি জানি। তখন উস্তাদজি বললে মানে বলতে পারবে না, বুঝতে পারছি, কি করছো বলো। বলে না আমি হেরে গেছি, তুমি জিতে গেছো। জিতে গেল উস্তাদজি। এবার ইনি যখন পান্ডুয়া গেলেন, তালবিরা বললো হয়তো আমার মুখ হাত শুকনো, কি ব্যাপার। বলে হেরে গেছি রে, পারি নাই। বলে কি বলছিল, বলে তা না কা তু না 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 কেন না। তালবিরা বলে আমাদেরকে পাঠিয়ে দাও, আমরা যে বললো আমার ওস্তাদ শরমে কথা বলেনি তোর সাথে, তোর বিদ্যে বুদ্ধি কিচ্ছু নাই, লজ্জায় কথা বলে নাই, কি বলছি বল। তোরা পারবি বলে পার্টি খালি আপনি একবার দেখুন না। আর সব থেকে ডেঞ্জার হচ্ছে তালবিলিমরা। এই তালবিলিম দিকে জানেন না, এটা বলার আগে এটা বলে নি, 3-4টা তালবিলিমকে শয়তান ভুলি বালিয়ে সিনেমা নিয়ে চলে গেছে বুঝলেন। এবার মগরবের সময় হয়ে গিয়েছে, ওস্তাদ মারবে, তারা বেরিয়ে বলছে তাড়াতাড়ি পৌঁছাও। তখন শয়তান ঘোড়া সেজেছে, 3জনা চাপা হয়েছে, আর এই চাপা তখন একটা বাঁশ এনে কোথায় দিয়েছে বুঝতে পেরেছো তো। শয়তান বলছে আউজুবিল্লাহ আউজুবিল্লাহ, আর কোনোদিন যদি তালবিলিম নিয়ে যায়, বাবা রে এরা কি জাত রে। তো তালবিলিম 4জনা গেছে মোনাজারা করতে। মোনাজারা মানে তর্ক। তালবিলিম বলো কি বলছিল বলো। আমাদের ওস্তাদ শরমে কথা বল নাই, বলে তা নাকা তু না না নাকা নুনার মানে বল। তালবিলিমরা বললো তোর নানির সঙ্গে আমার নানার বিয়ে। সে তখন বললে কোথা পেলি, বলে তুই যেটা পেয়েছিস, তোর মালটা বার কর, কোনখানে আছে বল। 30 পাড়াই না 11 পাড়াই, বুখারিতে না মুসলিমে। সে তো আসমানি মাল ঝেড়ে দিয়েছে, কোথাও নাই। তা নাকা তু না না নাকা নু না, তোর নানির সঙ্গে আমার নানার বিয়ে। বলে কোথা আছে, বলে তোর জিতা আছে, তোরটা বার কর, আমারটা বার করবো। তো আলে বলো মারা তর্ক বিতর্কে যায় না, তারা এড়িয়ে যায়। আর যদি এলেম কালাম থাকে তাহলে তর্ক করো। কলা কলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কলা আল্লাহু তাবারাক তাআলা, এই আয়াতটার এই দলিল, এই হাদিস দ্বারা এই প্রমাণ হয়। কথা বলো, তাহলে কথা বলা যাবে। আগ্রাম বাগরাম সাগরাম বুকে তো কিছু লাভ হবে না।
সে আমাদের গায়ে একজনের ছিল বলে তার নাম হারাধনের বাপ। তো মেয়েরা তালাক ফালাক দিয়ে দিলে ময়লা জিজ্ঞেস করতে বলে, হ্যাঁ গো হারাধনের বাপ, আমাদের সেই গোলাপের বাপ গোলাপের মাকে 3 তালাক মেরে দিয়েছে, কি করা যাবে ওদের? দূর, আর মোলসার থেকে যেতে হবে না, 2 কেজি গোস্ত আলু দিয়ে রান্না দিলে গরিবের হাতে বিলিয়ে দিলে হালাল হয়ে যাবে। এমন শালা এই কোথাকার মূর্তি রে, মিশর পাশ মনে হচ্ছে। মূর্তি সেজো না। মৌলবীরা জানে, যত বই খুলবেন, আমি ওলামাদের সামনে বলছি, সব ফতোয়ার নিচে লেখা আছে আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, যেটা ঠিক সেটা আল্লাহ জানে। যত ফতোয়া, মৌলবীরা নিজের উপরে দোষ নেয় না, ফতোয়া দিয়েছে বই দেখে, নিচে লিখেছে আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, যেটা ঠিক সেটা আল্লাহ জানে। আর আপনারা কি বলছেন? চায়ের দোকানে আর বাজারে, সিটি সেন্টারে, গায়ে ফতোয়া দিয়েই যাচ্ছে, ফতোয়া দিয়েই যাচ্ছে। আমরা পড়ে এসে পাচ্ছি না, ওরা ঝেড়েই যাচ্ছে ফতোয়া। কঠিন গুনাহ। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যা দেখো নাই, যা শোনো নাই, যা বুঝো না, সে ব্যাপারে মন্তব্য করো না, খালি এইটার উপর আমল করুন। এটা 15 পারা সূরা বনী ইসরাঈল 4th রুকু, 15 পারা সূরা বনী ইসরাঈল 4th রুকু। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এমন বিষয় মন্তব্য করো না, এমন জায়গায় দাঁড়িও না যে বিষয় তোমার জ্ঞান নাই। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা, সামা, বাসার, ফুআদ, কান, চোখ এবং হৃদয়, চক্ষু, কর্ণ এবং হৃদয় সম্পর্কে যা জানে না তুমি মন্তব্য করো না। তোমার চোখ যা দেখে নাই, তোমার কর্ণ যা শোনে নাই, তোমার হৃদয় যা বুঝে না, সে ব্যাপারে মন্তব্য করো না। এইটার উপর আমল করুন, এক্ষুনি বেঁচে যাবেন। আমার মনে হচ্ছিল এরকম হবে, তবে আমি জিজ্ঞেস করে দেখি বলবি জায়েজ নাই, হয় কার পাস করে ফতোয়া দিতে পারছি না। আপনি ঘরে বসে বসে ফতোয়া দিচ্ছেন, যে কোনো বিষয়ের যে কোনো মামলায়, চলবে না। কলমা পড়ুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দেন। কটা হলো? 5টা, তাই নাকি? না, 3টে। হজ যাকাত ধনীদের, সবারই লয়। কালমা, নামাজ, রোজা, কালমা, নামাজ, রোজা। জোহরের নামাজে 3-4 ঘন্টা লাগে তো নাকি? কতক্ষণ? 10 মিনিট। 10 মিনিট অবসর নাই। আল্লাহ বলছে 24 ঘন্টা দিয়েছি। খাবি, দাবি, ফুর্তি করবি, আমোদ করবি, এনজয় করবি, স্ত্রীর সঙ্গে ভালোবাসা দিবি, বাপ মাকে শ্রদ্ধা করবি, রুজি রোজগার করবি, খুব আমোদ করবি। জোহরের আজান হলে 10 মিনিট আমাকে ডাকবি, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। তোর ওই সকাল থেকে জোহর পর্যন্ত যে গুনাহগুলো হয়েছে, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, তোমার এই নামাজের নেকির দ্বারা তোমাদের পাপগুলো ধুয়ে দেব। 10 মিনিট, আসলে 8 মিনিট, মাগরিবে 5 মিনিট, এশাতে 15 মিনিট, আধ ঘন্টা লাগবে না। 23.5 ঘন্টা আমোদ করো, ফুর্তি করো, রুজি রোজগার করো, যা পারবে তাই করো। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, আমি বুড়ো মানুষ, অসুস্থ লোক, বড় আশা নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আবার কখন